হবে সেদিন যেদিন এদেশের মাদ্রাসা মসজিদের কমিটিতে একটা বেনামাজি সুদখোর থাকবে না। দেখেন না, ট্রিপল মার্কস লাগাইছে, ট্রিপল মার্কস। মরবে না। বাবার করোনা, ছেলেরা কাছে যায় না মরার ভয়, মাস্ক লাগাইয়া লাশ বাইরে ফেলাই দিছে। আর সেই সময় আমার দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম করোনার শত শত লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া, কাফন পরাইয়া, জানাজা পরাইয়া কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। এরপর হুজুরেরা খারাপ কইতে থাক আর জুতার বাড়ি খাইতে থাক। জুতার বাড়ি তো হুজুরেরা খায় না, খায় মূলে তো তোরাই খাও। অমুক জায়গায় ভিডা, অমুক জায়গায় ভিডা। কে ভিডায়? কে ভিডা? যেই নেতার পিছে ঘুরছে নেতা ভিডায়। কি যেই নেতার পিছে ঘুরছে ওই নেতা ভিডায়। কি স্বার্থে আঘাত লাগছে? তো স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না। সোনার বাংলার রাজনীতি হইল কল্লা কাটো। সোনার বাংলার রাজনীতি কি? কল্লা কাটো। দল থেকে নাম কাটে না, কি কাটে? কল্লা কাটো। এই রাজনীতির ময়দানটারে নাপাক করে ফেলেছে ধান্দাবাজ আর চান্দাবাজেরা। আলেমদের হাতে নিতে হবে। রসুল রাষ্ট্র চালায় নাই, আবু বকর রাষ্ট্র চালায় নাই, ওমরে ফারুক চালায় নাই। রাষ্ট্র চালাইছেন, তাদের রাষ্ট্র পরিচালনা কেমন নবী দেখায় গেছেন। এজন্য ওই ধান্দাবাজার চান্দাবাজেরা কয় ইসলামের রাজনীতি নাই। তার মানে সব দিক থেকে ইসলাম কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম দুর্বল। কি যুবকেরা, রাষ্ট্রের ব্যাপারে ইসলাম কোরআন শরীফ দুর্বল কেন বলে? ওরাও জানে ইসলামই সঠিক, মানে না কেন? চুরি করতে পারবে না, দুর্নীতি করতে পারবে না, চান্দাবাজি আর ধান্দাবাজি চলবে না। ইমাম সাহেব থাকতে হবে নিরপেক্ষ। তা আমি বলি যুবকরা তোরাও স্লোগান দে, কমিটির প্রত্যেক দায়িত্বশীলকেও নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটির লোকেরা যদি পয়সা রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া ইসলামের রাজনীতি করবে। রাজনীতি নাই মানি লিখে রাখ। এবার ব্যানার কর, 200-300 টাকা খরচ করে একটা ব্যানার কর। যুবকদেরকে বলছে, মুরব্বী না যুবক, এখানে দাঁড়ায় যদি কেউ বলতে পারো সাহস নিয়া, হাফিজ ভাই মদিনার নবীর আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের মধ্যে, জিয়াউর রহমান সাহেবের ভেতরে, আল্লাহর কসম দিয়া জিয়া সাহেবেরটা শেখ সাহেবেরটা গ্রহণ করবো, সাহস আছে বলতে পারবি? ওটা বলবি কেন? জিয়াউর রহমান শেখ মুজিবুর রহমানের থেকে আরো বড় দামি মহাপণ্ডিত আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লইয়া মরো না স্লোগান দেয় গণতন্ত্র জিন্দা করার জন্য। মইরা যামু কয়, মরলে কি কয়? শহীদ। গণতন্ত্রের জন্য জীবন দাও। আল্লাহর কসম, এই আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ দুনিয়ায় এক কথায় জবাব। দুনিয়ার সব মানুষের বানানো আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন কর? দেমাগ নাপাক, 3 বেলা খাইয়া খায় মদ, গাঞ্জা, বিড়ি, ইয়াবা, নেশা। এই যে না মদ পান করে, মদ খাইয়েই কয় বউরে কয় মা। এটার দেমাগ ঠিক আছে, ওর মস্তিষ্ক নাপাক না। তাহলে নাপাক মেধা দিয়া যা বের করবে থিওরি সব নাপাক। আর আমার রসুল কেমন পাক, কেমন মায়ার নবী পাইছো রে যুবক। কেমন এক নবী আমার, যে নবীর 63 বছর হায়াতে কোনদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। তোমরা একজন নেতার নাম কও যে মিছা কয় না, কয় না মানি ঘরের ভিতরে থাইকা মোবাইল নিয়ে আমি জমিনে নাই। কেমন মিথ্যাবাদী। আর আমার মায়ার নবী কেমন
জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, কাউকে একটা গালিও দেন নাই। হাজারো গালি নবীরে দিছে বেঈমানেরা, নবী জবাবও দেন নাই। আরো আশ্চর্য কথা, আমার মায়ার নবী দুটা চোখ মোবারক দিয়ে কোনোদিন রাগে গরমে কারো দিকে তাকান নাই। ওই নবীর আদর্শ মানতে গিয়া আজকে টুপি পরলাম, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। বলো যুবক বাবারা, তোমরা যারা নবীর আদর্শ মানো না, বলো তোমরা কত উপরে, আর আমরা যারা নবীর আদর্শ মেনে চলি, বলো আমরা কত নিচে। তোমরা কত উপরে উঠছো? সালাম তো তোমারে কেউ দেয় না, বরং জানো তুই কত উপরে উঠছো, জানো নি? বালিশে মাথা লাগায় ভাবিস, আল্লাহ না করুক, বুঝাবার জন্য বলি, যদি তুই মইরা যাও এখন, তোর মা খুশি? এই কপাল ভরা, তুই মরলে তোর মা খুশি, তোর কেমন গজব্যা কপাল লইয়া জন্ম নিছ। তুই মইরা গেলে তোর বাপ খুশি, মনে মনে কানবে ঠিক, কিন্তু ভিতরে খুশি কেন? ছেলেটার চরিত্র এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না ছেলের চরিত্রের কারণে। মইরা গেছে, একটা বালা গেছি। এই এক আল্লাহর বান্দে, আমার আপনজনের মধ্যে ছেলে খুব জ্বালায়, তা আমার দ্বারে দোয়া চায়, ভাইয়া একটু দোয়া করেন। কি? আমার ছেলেটা জানো আল্লাহ লইয়াছে। এই নিমক হারাম কপাল পরা সন্তান, এমন সন্তান কেন হয়েছ যে তোর মা কষ্ট পায় তোর কারণে, তোর বাবা দুঃখ পায়, চায় তুই মরে যা, তুই গাড়ির তলে মাথা ঢুকায় দে। এমন কপাল নিয়ে জন্ম নিছ কেন? তোর চরিত্র এত খারাপ কেন? মাস্তানি করো, বাহাদুরি করো, অনেক বড়। এই কপাল জীবনে কামাই করি যে মইরা গেলে হুজুর খুশি, ইমাম খুশি, মা বাপ খুশি। এই 25-30 বছরে কামাই করলি কি বড়দোয়া? আর বাহাদুরি করো, আমি অনেক কিছু না। চাকার তলে মাথাটা ঢুকে গেলে তোর উপায় কি? এমন কোন দিন নেই তো ঢুকে না। যুবক যুবক যুবক, লাশ, সব যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে ঘুমের বিছনায় যুবকের লাশ। কি কামাই করলি? সবার বড়দোয়া কেন? সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করতে 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 আল্লাহ বেজার হয়ে তোর চেহারার নূর নিয়ে গেছে। তোর চেহারায় নূর নাই। 40 বছরের চেহারা নষ্ট হবে না, 20 বছর 30 বছরের মধ্যে চেহারা নষ্ট কেন? তোর চেহারা আকর্ষণ নাই কেন? তাকাইলে মায়া হয় না কেন? সারা রাত গুনাহ করেছো, কেউ দেখেনি, মোবাইলের দ্বারা আল্লাহ দেখে নাই। ঘুমের মধ্যে মরণ হয় না। মুসলমান হইয়া একটু চিন্তা কর, বেঈমানেরে বলি না, মুসলমান হয়ে চিন্তা করতো, আজরাইল যদি আইসা দেখে তোর কানের ভেতরে গানের তার লাগানো, তুই মুসলমান হয়ে একটু চিন্তা করতো, কবরে কি জবাব দিবি? অথচ তোর মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও জানে না, স্কুল কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা, সত্য কথা বল নাই? আর কোনো ওয়াজের দরকার নাই। তোর কপালে জুতা মার, তুই দরজা বন্ধ করে, তোর জুতা খুইলা তুই কপালে মার। যে আমার লাইনের যুবক স্কুলে পড়ে, নামাজ পড়ে, আমি পারি না কেন? জুতা মাইরা একা একা, কেউ যেন দেখে না, দরজা জানালা বন্ধ করে লইস। এরপর জুতা মারবি কপালে, আর বলবি আমার কপালে তো খারাপ কেন? আমার কপালে কার অভিশাপ লাগছে? আমার কপালে তো গজব কেন?